ধনধান্যে পুষ্টে পড়া আমাদের এই বসুন্ধরা এমন দেশটি কোথাও খুঁজে পাবে না। সে যে আমাদের জন্মভূমি, প্রিয় জন্মভূমি। এই জন্মভূমিতে চাষ হয় আমাদের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় সবকিছুই। আর আমার পিছনে রয়েছে একটি সুবিশাল এবং পুরাতন একটি আম গাছ। সে আম গাছের আম দেওয়াই হলো কাজ, কিন্তু যখন তীব্র রোদ থাকে এই ফসলি জমিতে কৃষকরা যখন করে কাজ, কাজ করতে করতে হয়ে যখন যায় ক্লান্ত, মনটাকে করে নিতে চাই একটু শান্ত। সে শান্ত করার জন্য এই আম গাছের নিচে বসে শীতল হাওয়াতে মনটাকে শান্ত করে নেয়। এটা যুগের পর যুগ ধরে এই অঞ্চলের কৃষকগণের একটি ছাতার মতো দাঁড়িয়ে আছে সে আম গাছটি। আম গাছ সম্পর্কে আরো কিছু তথ্য এই অঞ্চলের লোকজনের মাধ্যমে আপনাদেরকে উপস্থাপন করার চেষ্টা করব। আমাদের এই আম গাছটি এই এলাকার মাধ্যমে পুরাতন একটা আম গাছ। এই আম গাছ সকল মানুষকে ছায়া দেয়। একটা লাইল ছিল একটা পর্যায়ে, বর্তমানে এখানে সড়ক হয়েছে, কিছুদিন পর সড়কটি হবে পাকা। যদিও রয়েছে রাস্তারই বর্তমানে আঁকা ও বাঁকা, আর রাস্তার দুই পাশে রয়েছে সারি সারি তাল গাছ। সে প্রচুর আমায় আমগুলি কি যাদের মালিক তারা নেয় না? না, সবাই খায়, সবাই খায়। আচ্ছা, এই গাছের আম সবাই খায়। সুন্দর একটা জায়গায় কামারালগি মানুষের জন্য একটা দিনে অথবা রাতে একা বা বহু লোকের সাথে এখানে বসে থাকে এবং অনেকেই এখানে বসে তাদের মনের দুঃখ কষ্ট বলার চেষ্টা করে। এই আম গাছটি শুধুমাত্র আমই দেয় না, বরং এখানে ছায়া দেয়। সুবিশাল পরিসরে এখানে যে জায়গা রয়েছে সেইখানে দিনে বা রাতে বিভিন্ন সময়েতে এই এলাকার মানুষ বসে তাদের মনের আবেগ অনুভূতি প্রকাশ করে এবং একটি নিরিবিলি স্থানতল বাতাস বহমান, সেই বহমান বাতাসকে নিজেকে উজাড় করে দিয়ে এখানে বসে বা দাঁড়িয়ে। তো এই আম গাছের সামনে থেকে আমি আপনাদেরকে আবার ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। শামীম ওসমান ব্যাপারী।